আসসালামু আলাইকুম। সবুজ লতা পাতা ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আপনাদের সামনে একটি ঔষধি গাছ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আকন্দ গাছ একটি ঔষধি গাছ, এর রয়েছে বহু গুণাগুণ। এই গাছের পাতা, ফুল, ফল, শিকড় এবং কষ আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন রোগে নিরাময় ব্যবহার করা হয়। আকন্দ গাছের উপকারিতা: ব্যথা উপনাশক। আকন্দ গাছের পাতা বেটে হালকা গরম করে জয়েন্টে ব্যথা, পেশির ব্যথা এবং ফোলা জায়গায় লাগালে উপকার পাওয়া যায়। বায়ুনাশক, উদ্দীপক, পাচক, পাকস্থলী ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক। প্লীহা, দাঁত, শোথ, অর্শ, কৃমি ও শ্বাসকষ্ট উপকারী। বরুণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোসপাঁচড়া, একজিমা। আকন্দের পাতা, কাণ্ড ও মূলের ব্যবহার হয়েছে। ইহার ফুল বহুমূত্র রোগে এর জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। হাঁপানি ও শ্বাসকষ্টে, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় আকন্দের শুকনো ফুল গুঁড়ো করে মধু দিয়ে খেলে আরাম পাওয়া যায়। একজিমা, সোরিয়াসিস এবং অন্যান্য ত্বকের সমস্যায় আকন্দ গাছের কষ ব্যবহার করা হয়। এর অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। ক্ষত নিরাময়: ছোটখাটো কাটাছেঁড়া বা আঘাতের স্থানে আকন্দের কষ লাগালে তা দ্রুত শুকিয়ে যায়। তবে খোলা ক্ষতে সরাসরি কষ লাগানো উচিত নয়। হজম শক্তি বৃদ্ধি: আকন্দ গাছের শিকড়ের গুঁড়া হজম শক্তি বাড়াতে এবং পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। ব্যবহার সতর্কতা: আকন্দ গাছের কষ বিষাক্ত, তাই এটি চোখে লাগানো বা মুখে নেওয়া থেকে বিরত থাকতে হবে। গর্ভবতী নারী এবং শিশুদের আকন্দ গাছের ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। যে কোনো নতুন ওষুধ ব্যবহার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। এবার আমি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই আকন্দ গাছটা আপনাদের এলাকায় কী নামে চেনে অবশ্যই কমেন্টে জানাবেন।